জিবরিল আমিন আলাইহিস সালাম গাও আমার নবী বলছেন বলে জিবরিল আমার দোলনাটা খিলাইয়া তুমি চলে যাও জিবরিল দাও আজকে দেখো আমার দোলনা খিলাইয়া তুমি চলে যাবে ও জিবরিল এটা আল্লাহর হুকুমে তুমি পালন করে যাও আয় জিবরিল শোনো আমার দোলনা খিলবে আর আমার দুধ ভাই দোলনাটা খিলবে না সেই দিনে মহাশানের ময়দানে আমার দুধ ভাই যদি আমাকে প্রশ্ন করে দেয় ভাই গো একই দোলনাতে শুয়েছিলাম জিবরিল আপনার দোলনাটা খিলাইয়া দিল আর আমার দোলনা কেন খিলালো না আয় জিবরিল তুমি আল্লাহর হুকুমে দোলনা খিলিয়েছো জিবরিল ও জিবরিল শুনে রাখো আমি নবী বলে দিই তুমি আমার হুকুমে দোলনা আমার দুধ ভাইয়ের খিলাইয়া দাও জিবরিল বলে ওগো আল্লাহ এমন নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়ে যাও ওই নবীর কাছে ধরে গেছে আল্লাহ তোমার হুকুমে নবীর দোলনা খিলিয়ে যাও এখন যে তোমার নবী বলছেন দুধ ভাইয়ের দোলনা খিলাতে আমার আল্লাহ বলেন মাইয়াতিল্লাহ রাসূলুহু ফাকাদ আতাআল্লাহ আয় জিবরিল আমি যেটা বলি ওটা হয় আমার বলা আর আমার নবী যেটা বলে সেটা হয়ে যায় আল্লাহর বলা জোরে বলা আতিকুল্লাহ ওয়া আতিকুর রাসূল ওগো জিবরিল আমার নবীর ইতায়াত করো মানে আল্লাহর ইতায়াত করা জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন আমার নবী যেটা বলেন সেটা হয়ে যায় আল্লাহর কথা আর আল্লাহ যেটা বলেন সেটা হয়ে যায় নবীর কথা কারণ আমার নবী একটা বানাওয়াটি কথা বলে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় যেন দোলনাটা খিলাইয়া দিল আর দোলনা খিলিয়ে দিয়ে জিবরিল চলে গেল ওই সময় যেন আমার নবীর চাচা দেখলো যেমনি বাড়ির ভিতরে ঢোকা বাবারি ওই সময় যেন দেখছে রাও আমার মুহাম্মাদের দোলনা চলতে আছে বলছে না বলে হালিমা গো আমি তো আজকে তায়েফের মানুষেরাও আমাকে এমন এমন কথা বলেছে হালিমাও আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম হালিমা আজকে যখন চোখে দেখে নিলাম ওগো হালিমা আমার ভাতিজাকে ভালো করে নিয়ে থাকিয়া ওগো হালিমা আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম হালিমা বলছেন বলে ভাইয়াও আমার বাড়ি যখন এসে একটু নাস্তা পানি করে যাও ওই জায়গাতে বাবা নাস্তা পানি করে তাকে বিদায় করে দেওয়া গেল হালিমা তো সাদিয়া বলেন রাত দিন চলে আসে হালিমা তো সাদিয়ার বেটা বেটি ছিল একটার নাম হচ্ছে সাইমা একটার নাম হলো জুমরা বেটার নাম হলো জুমরা বেটির নাম হলো সাইমা আর এক বেটার নাম হলো দুদুল্লাহ আর এক বেটার নাম হলো আব্দুল্লাহ যেটা বাবার ছোট বেটা ছিল এই সাইমা জুমরা বলে মা গো আমরা দুধ ভাইকে যেই দিন থেকে আমরা মোহাম্মদ দুধ ভাইকে পেয়েছি মা গো সেই দিনে যেন আমরা বড় আনন্দিত আছি সাইমা বলে একদিনের ঘটনাও আমি যখন আমার দুধ ভাইকে নিয়ে কোলে করে নিয়ে যখন আমি বের হলাম আমি বের হয়ে যাই রাস্তা দিয়ে যখন বের হলাম দেখা গেল যে না আমার মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে আছে আমি যত দূরে যাই ওই ভাইকে যখন নিয়ে যায় আমাকে রৌদ্র লাগে না ওই সময় যেন আমার মাথার উপরে ছায়া করে যায় আমি একদিন হঠাৎ করে দেখলাম কিছু মানুষেরা খেলাধুলা করছে ছেলেরা খেলাধুলা করে আমার বেটা দুধ ভাইকে নিয়ে আমি খেলা দেখতে যখন যাই ওই সময় দেখতে যাওয়ার পরে যেন আমাকে কে আওয়াজ দিয়ে বলছে না খালি মার বেরিয়াও ও সাইমা এই বাচ্চাটাকে নিয়ে তুমি খেলা দেখতে এসে যাও এই বাচ্চাটা জগতের খেলা দেখে না ও সাইমা তুমি নিয়ে চলে যাও সাইমা বলেন আমি এইরকম ভাবে আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া যে ছেলেটা এক মাসে বড় হতে এক বছরে বড় হতে যতটা সময় লাগে ওই দেখা যায় 6 মাসে মতো বড় হয়ে যায় জোরে বলে এ বাবা আমার নবী যখন গোটে গোটে পায়ে আমার নবী হাঁটতে আরম্ভ করেছিল ওই সময় সাইমার জুমরা বলে মা গো আমার দুই ভাই বেটা গাও আপনার বেটা দুধ বেটা মুহাম্মদকে মা গো আমাদের দুধ ভাই মুহাম্মদকে মা আমাদের সঙ্গে বানায়া দাও আমরা ময়দানে নিয়ে যাবো ছাগল চড়াতে গো মা
ওগো মা, আমরা বেটা আমরা দুধ ভাইকে যখন আমরা সঙ্গে করে নিয়ে থাকি, ওই সময় মা আমরা দুধ ভাইকে দেখতে পেলেও আমাদের খিদাও লাগে না, পিপাসাও লাগে না। আমার ভাইকে দেখে আমাদের কলেজাটা জড়াইয়া যায়, আমাদের পরানটা জড়াইয়া যায় গো মা। মা বলছে বেটা তোমরা যখন নিয়ে যাবে যাও। আমার খালি মা ছেলে মেয়েরা যখন নিয়ে চলে গেল বাবা, ওই সময় একটা পাথরের উপরে বসিয়া দিলেন। আবার নবী বসে আছে, আর ওই জায়গাতে যেন একটা পাহাড়িয়া সাপ আমার নবীর অপেক্ষাতে ছিল। তেমনি বাবা দেখা আমার নবী একটা বাবলা গাছে নিজে বসে বসে আরাম করে রাও। আর ওই সময় বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে যাও, একটু রোদের কিরণ লাগছে, ওই জায়গাতে পাহাড়িয়া সাপ বলে আমার নবীর মাথার উপরে ছায়া করব, আর আমার নবীকে আমি জান ভরে দেখে সালাম দিয়ে দেওয়া। আমার নবীকে দেখেও পাথরে সালাম দিত, গাছে সালাম দিত, তরুলতে সালাম দিত। এ বাবা আবার নবীকে দেখে জমিনে সালাম দিয়ে দিত বাবারে। ওই জায়গাতে পাহাড়িয়া সাপটা এসে আমার নবীর মাথার উপরে ছায়া করে আসে। দূর থেকে যেন সাইমা দেখতে পেয়েছে, জুমরাকে বলে জুমরা গো, ও ভাই তাড়াতাড়ি করে এসো, দেখো আমার ভাইকে যেন ওই যে পাহাড়িয়া সাপ দেখা যায়, আর মনে হয় আমার ভাইকে বাঁচিয়ে রাখে নিও। তারা যখন দ্রুত বেগে দৌড়ে দৌড়ে যখন আসলো, ওই সময় সাপ বলে আল্লাহ, ওই যে দেখা যায় জুমরান সাইমা দৌড়ে আসছে, আমাকে যদি লাঠির বাড়ি দেয় তো আর থাকা যাবে না, আমি পালিয়ে যাই, কোথায় যাব, লুকিয়ে যাবে। ও পাহাড়িয়া সাপ যেন পালিয়ে গেল। ওই সময় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দুধ ভাইকে তারা কোলে নিয়ে দেখলে এদিকে ওদিকে চুমা দিয়ে দেখে ওই জায়গায় সাপে কোনো দংশন করেছে কিনা। জুমরান সাইমা বলছে বলে শোনো, ওরে জুমরা, আমার মাকে যদি কথাটা বলা যায় আমার মা আমাদের সঙ্গে আর পাঠাবে না, এই কথাটা গোপনে রাখতে হবে। বাবা সেই দিনের সন্ধ্যা হয়ে গেল, আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এইরকম ভাবে বাবা চলে আসে নাও। হঠাৎ করে একদিনে যেন আবার তার পরের দিনে এসেছে নাও। পরের দিনে যখন এসে যাও, ওই সময় যেন কিছু হিংস্র প্রাণীরা জঙ্গলের বাঘেরাও আমার নবীকে তারা যেন চাতক পাখির নাই দেখতে আসে, জোরে বলে এ বাবা। ওই সময়টি দেখা গেল যেন একটা ছাগল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও এমন ভাবে ছাগলটা দ্রুত বেগে আসে। কারণ ছাগলটা এত দ্রুত বেগে আসে, জুমরা হাতে একটা লাঠি ছিল, ভাবছে ছাগলটা হয়তো আমার দুধ ভাই মোহাম্মদকে খাম করে দিবে, অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। এই বলে বাবা এমন জোরে একটা লাঠি মেরেছে, সঙ্গে সঙ্গে যেন ছাগলটার পায়ে লেগে ছাগলটা যেন জমিনে পড়ে গেল। আমার নবী বলতে আছেন, ভাই জুমরা, তুমি আজকে ছাগলটাকে কেন মারলে ভাই? বলছেন বলে ভাই মোহাম্মদ, যদি ছাগলটাকে আমি লাঠির আঘাত যদি না করে দিতাম তাহলে হয়তো তোমাকে ক্ষম করে দিত। এই জন্য আমার নবী বললেন বলে জুমরা রিও, ও ভাই জুমরা, এই ছাগলটা আমাকে মারার জন্য আসে না, এই ছাগলটা সালাম করার জন্য এসেছিল। ছাগলটা যেন জমিনে পড়ে আসে। আমার নবী হলেন রহমতি নবী। আমার নবী যেন ছাগলটার কাছে যাওয়ার পরে আমার নবী যেমনি হাত খানা বোনাইয়া দিলেন, ওই সময় যেন ছাগলটা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আমার নবী বলেন, জুমরা গো, তোমরা গোলে তোড়নে वाला, আর আল্লাহ যে আমাকে পাঠিয়েছে জোড়ানে वाला, তোমরা ভেঙে দেবে আর আমি গোটা করে দেব। ওগো জুমরা, এই বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরিরা যেন সব সালাম দিয়ে চলে গেল। এইরকম কথা বাবা যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পরের দিনে নিয়ে যাই। ওই সময় যখন নিয়ে যাই রে বাবা, আমার নবীকে পাথরের উপরে বসিয়ে রেখেছে, আমার নবী বসে আছে রাও। জুমরা বলে, আমি ছাগলগুলোকে নিয়ে যখন ময়দানে নামায়া দিলাম, সাইমা বলে ছাগলগুলোকে যখন ময়দানে নামায়া দিলাম, এ বাবা দূরে থেকে দেখা গেল আমার নবী মুস্তাফার কাছে জানো আসমান থেকে দুইটা ফারিস্তা নেমে আসলো।
একটা ফারিস্তার হাতে, কেউ বলেছে 3টা ফারিস্তা এসেছিল। একটা ফারিস্তার হাতে ছিল রে বাবা প্লেটও, একটা প্লেট দেখা গেল, আর একটা ফারিস্তার হাতে একখানা চাকু দেখা ছিল, আর একটা ফারিস্তার হাতে বাবা একটা রেশমি রুমাল ছিল। ওই সময় যেন আমার নবীকে ওই ফারিস্তারা যেন আসমান থেকে সেবার নবীকে তুলে নিয়ে গেল। ওই পাহাড়ে চূড়ার উপরে নিয়ে যাওয়ার পর আমার নবীকে যেন কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার এই বুক থেকে নিয়ে বাবা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল। এ বাবা কেন চিরা হলো? আমার নবীর ওই সময় আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমি আল্লাহ দুনিয়ার সন্তানের মতন, দুনিয়ার ছেলের মতন আমি আল্লাহ বানাই না, আপনাকে আমি আল্লাহ আপনার মতন বানিয়েছি। জোরে বলো। এ বাবা যারা বলে নবী আমার মতন গো, তাদের মতন পাগল আর কেউ নয়। কেন আপনি বলবেন? আপনি কোরআন উঠানো, আল্লাহ পাক বলেছেন আনাম নাসরুহ লাকা সাদরাক। ওগো নবী আপনি জানেন না আমি আল্লাহ পাক যে আপনার বক্ষ স্থলকে আমি আল্লাহ চিরে দিয়ে সিনা চাক করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তুমি নবীর মতন বলো, নবী আমার মতন বলো, তাহলে তুমি যে নবীকে আমার মতন বলো, তোমার কয়বার আল্লাহ সিনা চাক করেছে? এ বাবা আমার নবী মুস্তাফার সিনা চাক হলো। সিনা চাকটা কেন করা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ এই জন্য আপনার ওই অবস্থাতে আমি আল্লাহ পাক আপনার বাচ্চা অবস্থাতে আমি আল্লাহ সিনা চাক এই জন্য করলাম। ওগো হাবিব জগতের বাচ্চারা খেলাধুলাতে মগ্ন হয়ে থাকবে, খেলাধুলাতে তারা ব্যস্ত হয়ে থাকবে। আপনাকে যে আমি আল্লাহ পাক খেলাধুলা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাও, আপনাকে যে আমি আল্লাহর রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি। কারণ যদি আপনি খেলাধুলা করতে ব্যস্ত হয়ে যান, তাহলে দিন ইসলামের আল্লাহ প্রকাশ কে করবে? ওগো আমার হাবিব আমি আল্লাহ তাআলা এই জন্য অবশ্যই আপনার সিনাটাকে জন্য আমি চিরে দেওয়ার পরে আপনার নারী বুড়োগুলোকে হৃৎপিণ্ডগুলোকে আমি আল্লাহ পাক জমজমের পানি দিয়ে ধৌত করলাম, ইমানে আর হিকমাতে পরিণত করেছি। জোরে বলো। এই জন্য বাবা আমার নবীর সিনা চাক হলো। যেমনি বাবা নিয়ে যাওয়া সাইমা দেখতে পেল যেন কি আসে, আমার দুধ ভাইকে যেন পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। তাদের হাতে দেখলাম চাকু, একজনের হাতে প্লেট আর একজনের হাতে রুমাল ছিল। এ বাবা যেমনি এখান থেকে চিরে দেওয়া সাইমা ডাক দিল, বলে জুমরা রে চলো যাই আমরা মাকে ডেকে নিয়ে আসি। সাইমা আর জুমরা যেন দৌড়ে চলে যায়। কোথায় যায়? কোথায় যায়? ওই চলে যায় হালিমার দিকে চলে যায়। হালিমার দিকে যখন চলে যায় হালিমাকে ডাক দিয়ে বলছেন, মা হালিমা ওগো জননী আমার দুধ ভাই মনে খায় আর বেঁচে নাই গো মা। হালিমা যেন বাড়ি থেকে বেরো খায়, কে যেন ডাক দিচ্ছে, বাচ্চা ছেলের আওয়াজ পাওয়া যায়। হালিমা বলছে কে ডাক দেয়? হালিমাকে ডাক দিয়ে বলছে, ওগো মা হালিমা আমার ভাই দুধ ভাই মনে খার বেঁচে নাই। বলে কেন? দেখলাম কয়েকজন মানুষ ওই সময় যেন আমার ভাই দুধ ভাইকে নিয়ে যেন পাহাড়ের উপরে যাওয়ার পরে এই সিনা থেকে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। হালিমা দৌড়তে আরম্ভ করেছিল। সিনা চাকের কথা শোনে তাই হালিমা যাই রে ছোটে। হালিমা তো সাদিয়া বলে
আমি যখন খবর পেলাম আমি তখন দৌড়াতে আরম্ভ করলাম। আমি যখন দৌড়ে গিয়াও ওই জায়গাতে দেখি আমার বেটা মোহাম্মদ যেই পাথরে বসিয়ে রেখেছিল আমার ছেলেরাও ওই জায়গাতে যেন আমার নবী বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা হালিমা যাবার পরে জানো ওই সময়তে জিজ্ঞাসা করেন বেটা মোহাম্মদ আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে হালিমা বলেন আমি বুকে লাগায়াও, আমি গায়ের যেন জামা কাপড় গুলোকে খুলেও আমি দেখতেছি। বলে বেটা মোহাম্মদ রে ও বেটা মোহাম্মদ ওরা কারা ছিল বেটাও? তোমাকে তারা এইখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে বাবা, ওরা কারা ছিল? তোমার কি কষ্ট হয়নি বলো? আমার নবী বলেছিলেন মা হালিমা গো এটা তুমি দেখতে পারো। হালিমা বলেছিল একটু চুল পরিমাণও দাগ ছিল না। এটা হলো কুদরতের খেলা, প্রেম হবে মাসুকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা হালিমা ওই সময় আমার নবীকে নিয়ে চলে আসলো। ওই সময় যখন নবীকে নিয়ে চলে আসলো, আসার পরে রাত যাই দিন যায়, এইরকম করে কয়েকদিন যখন চলে গেল, জমরার সাইমা বলছেন ওগো সাইমাও আমার ভাই দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই ময়দানে আমরা খেলা করি আমাদের দিনটা পার হয়ে যায়। আমার ভাইকে যেই দিন থেকে আমরা মা আমার সঙ্গে পাঠাই নাও সেই দিন থেকে যে আমরা আর মজা পাই না, সেই দিন থেকে যে আমরা মজা পাই নাও। এখন কি করা যাবে এ মুসলমান? হযরতে সাইমা যখন বলেছিলেন হালিমা তো সাদিয়া তিনি রাজি হননিও। হযরতে হালিমা তো সাদিয়া একদিন যেন হঠাৎ করে জমরা বলছেন তবে সাইমা শুনলেও আমরা একটা কথা বলেও আমার ভাই মোহাম্মদকে তো মা পাঠাই নাও, তবে শুনে রাও আমরা বলে দিই আমরা আজকে কিন্তু সকালবেলাতে ছাগল নিয়ে যাই, আমরা কালকে সকালবেলায় ছাগল নিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত মা আমাদের সঙ্গে আমার ভাইকে না পাঠাবে। এ বাবা সন্ধ্যা হয়ে গেল, চুক্তি হয়ে গেছে, রাত চলে যায়। সকাল যখন হলো হালিমা বলছেন বেটি সাইমা রে ও জমরা এত বেলা হয়ে গেল তোমরা কি ময়দানে যাবে? জমরা বলছেন না না যাব না গো মা। বলছে বেটা তোমরা কেন যাব না? বলছে এই জন্য যাব না মা আমার দুধ ভাইকে যদি পাঠাও তবে ময়দানে যাব, আমার দুধ ভাইকে যদি না পাঠাও তখন আমরা যাব না। সাইমাকে বলছে সাইমা কি খবর? সাইমা বলছে মা গো যদি আমার ভাইকে যদি আমাদের সঙ্গে না পাঠাও ও গো মা আমরা যে ময়দানে যাব না। এইরকম ভাবে বাবা কথা কাটাকাটি আরম্ভ হয়ে যাও। হালিমা বলছেন বেটিরা কারণ তোমরাকে পাঠাবো না আমার বেটার একের পর এক দুর্ঘটনা ঘটে যায়। এইরকম কথা যখন বলতেছিল ওই সময়তে যেন বলছেন মা গো তাহলে কি আমাদের ভাইকে পাঠাবে না? বলেন না পাঠানো হবে না। তোমরা সাইমা ময়দানে যখন গেল বাবা ওই সময়তে জানো হিংস্র প্রাণীরা এইদিকে নবীর জন্য পাগল পারা, নবীর জন্য পাগল পারা হয়েছে বাবা। এই জন্য কেন দেখো একটু আগে যাব জীবনীটা আলগা করে দিও। আমার হালিমা তো সাদিয়ার বাড়িতে আমার নবী আসে নাও। একদিনে দেখা গেল ওই জায়গাতে যে বকরিটার নবী আমার দুধ পান করিতে নাও ওই বকরিটাকে যেন হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে। হিংস্র প্রাণীরা যেমনি ধরাও ওই সময়তে জুমরার সাইমা আসার পরে বলছে মা গো আমরা প্রতিদিনের সন্ধ্যাবেলায় আসি, আজকে মা গো আমরা 4টের দিকে চলে এসেছি বৈকালেও। মাকে বলছে বলে মা গো একটা সর্বনাশ হয়ে গেছে, মা বেয়াদবি হয়ে গেছে গো মাও। বলছে বেটা জুমরা কি হয়েছে বলো? বলছে মা গো আমাদের দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটা দুধ পান করতো গো মাও ওই ছাগলটার নাই গো মা, ওই ছাগলটাকে হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে। আমার
আমার হালিমা বলেরাও তবে শোনো এবার থেকে একটু সতর্কতা তোমরা থাকবে হালিমার মনটা যেন খারাপ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল হালিমা যেন বিছানায় শুয়ে আছে আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হালিমা শুয়ে যাও হালিমা যেন এই সময় ডুকরে ডুকরে কাঁদে চোখের পানি ঝরে যায় হালিমা চোখ দিয়ে পানি ঝরে হালিমা কাঁদে রাও আল্লাহ যে নবীকে আমার কোলে পাঠিয়েছে আল্লাহ এই নবীজি ছাগলটা দুধ পান করতে ছাগলটা হিংস্র প্রাণীতে ধরে নিয়েছিল আমার ওই ছাগলটা বড় হৃষ্টপুষ্ট ছিল হালিমা কাঁদতে আছেন আমার নবী যেন গভীর রাত্রিতে হালিমা দোষা দিয়ে বলে মা গো কেন কাঁদো গো মা তোমার চোখে কেন পানি গাও হালিমা দোষা দিয়ে বলছেন বেটা না কাঁদি নাও আমার নবী বলছেন মা গো সবাই ঘুমায়া যায় মা আমি মুহাম্মদ ঘুমাই না ও গো মা তুমি কেন কাঁদো গো মা আমি কি তোমাকে কোনো সময় দিনের বেলায় পেরেশানি করেছি গো মা ও গো মা যে ছাগলটার দুধ পান কর দাও ওই ছাগলটার জন্য কে মা আমি তোমাকে কিছু বলেছি ও গো মা আমি মুহাম্মদ কি তোমাকে কোনো সময় কষ্ট দিয়েছি হালিমা বলছেন আমি মুহাম্মাদের মুখ থেকে যখন কথাগুলো শুনি তখন যেন আমার কলেজাটা জড়াইয়া যায় আমার পরানটা জড়াইয়া যায় আবার নবীর মুখ থেকে ছোট ছোট কথাগুলো হালিমা বলে শোনাও হালিমা বলে আমার পরান জড়াইয়া যায় আমি ওই সময় আমার বেটা মুহাম্মদকে আমি আর একটু কাছে নেবার পরে আমি বললাম বেলা মুহাম্মদ আমার ওই ছাগলটার জন্য আমি চোখের পানি ঝরাই আবার নবী বলছেন মা গো হালিমা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে জোরে ওয়ালা আল্লাহ যা করে ভালোর জন্য করে অনেক রাত হয়েছে মা গো তুমি ঘুমাইয়া যাও হালিমা বলছেন বলা বেটা আমার ছাগলটার জন্য যেন মন ভালো করে নাও আবার নবী যখন বললেন ওই সময় মা হালিমা চোখের পানিটা যেন আমার নবী আস্তে করে মুছাইয়া দিচ্ছেন জোরে বলে এ বাবা আপনার ছোট ছেলে যদি আজকে আপনি কন্দন করলে পারে মাগো আপনার চোখের পানি মুছে যদি ছোট ছেলেতে আপনাকে বোঝাই মাও ওই ছেলের কথা শুনে কি আপনার কলেজা খান ঠান্ডা খাবে নাও হালিমা বলছেন আমার বেটা মুহাম্মদকে দেখি ওই সময় যেন আবার চোখের পানিটাকে সুন্দর করে আঙ্গুল মোবারক দিয়ে মোছাইয়া দিয়ে বলছে না বলে মা গো মা তুমি যদি কাঁদো মা গো আমি হলাম তোমার দুধ বেটা মুহাম্মদ আর তুমি হলে আমার দুধ মাও ও গো হালিমা তোমার চোখের পানি যদি ঝরে আমি নবী এটা সহ্য করতে পারবো না ও গো মা তোমার চোখের পানি যদি ঝরে ঘুমাও আমি মুহাম্মদ থাকতে যদি তোমার চোখের পানি ঝরে আমাকে আল্লাহ পাক তো রহমত করে পাঠিয়েছে জোরে বলো ও গো মা তুমি কাঁদিও নাও ও গো মা আমি মুহাম্মদ কথা দিলাম কালকে সকাল হবে গো মা আর সকাল বেলাটি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা গো আর ওইখান থেকে তোমাকে ছাগল আমি মুহাম্মদ নিয়ে এসে দেব জোরে বলো এ বাবা হালিমা বলেন বেটা মুহাম্মদ তুমি যদি যাও বেটারে আর তোমাকে তারাও বাঁচিয়ে রাখবে নাও কারণ হিংস্র প্রাণীরা ক্ষুধার্ত অবস্থায় থাকলে কিছু বুঝবে না ওই সময় যাকে পাবে তাকে ধরে তারা খাবে আমার নবী মুস্তাফা বলছেন মা গো এই চিন্তা তোমাকে করতে হবে না মাও ও গো মা তুমি ঘুমায়া যাও সকাল হয়ে গেল আমার নবী বলছেন মা চলো ময়দানে যাব ও বাবা ময়দানে মা হালিমাকে সঙ্গে করে নিয়ে আমার নবী চলে যায় আমার নবী বলেন ওই হালিমা তো সাদিয়া গাও সঙ্গে করে নিয়ে গিয়ে আমার নবী বলছেন হালিমাও ওগো আমার মা জননী আপনি এই পাথরের উপরে বসে যান আর এর সামনে পাথরে দেখে যায় আমি নবী দাঁড়িয়ে যাব আমি আপনার বেটা মুহাম্মদ দাঁড়িয়ে গিয়াও এমন জোরে একটা হাঁক মেরে দেওয়াও আর ওই হিংস্র প্রাণীরা আমার হাঁকে তারা সাড়া দিয়ে দেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরে গেলে রাও পাথরের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নয় বলছে রাও ওই হিংস্র প্রাণীরা তোমরা এসো আমি নবী ডাক দিয়ে যাও তোমরা আমার মা হালিমা ছাগল কেন তোমরা ধরেছ জোরে বলো হিংস্র প্রাণীরা
বলেছিল, বলে শোন, আমরা তো নবীকে দেখতে পাই না, তার জন্য আমরা তো একটা মিটিং করেছিলাম। বলে কি মিটিং করেছিলাম? কয়েকদিন খোলা আমার নবীকে দেখতে পাই না, যেই দিন আমার নবীকে দেখতাম আমরা, সেই দিন আমাদের কোনো শিকার লাগতো না, এই দিন আমাদের কোনো খিদা লাগতো না, আমাদের পিয়াসা লাগতো না। আমরা জঙ্গলের আড়াল থেকে আমার দুজাখানের বাদশাকে দেখে দেখে আমরা খিদা নিবারণ মিঠাইয়া নিতাম। আমার নবীকে কয়েকদিন দেখে নাও, আমাদের মনটা খারাপ হয়ে আসেও। আমরা ওই সময় তো মিটিং করেছিলাম, আমার নবীকে দেখতে গেলে কেমন করে দেখব? তারা বলেছিল, আমার নবীকে দেখলে, আমার নবীকে যদি দেখতে হয়, মুহাম্মদকে দেখতে গেলে হালিমার বাড়ি যেতে হবে। বলো, হালিমার বাড়ি যদি যাই তবে তো আমাদের পিঠার বাকি থাকবে না, মাটিতে একটা মার পড়বে না, সব পিঠে পড়বে। বলে তবে এও করা যাবে না, তাইফের মানুষরা দেখলে তো আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। একজনা বলছে তবে একটা কৌশল করা যাবে, হালিমার একটা ছাগল ধরে নেব, আর ওই ছাগলটা নিতে আসবে আমার নবী দোজাহান। এ মুসলমান, এ বাবাজিরাও, আমার নবী ওই জায়গাতে, নবী আমার আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, সেই দিন হালিমাও জেনে নেবে। এ বাবা, ওই সমাধি যখন আমার নবী ডেকেছিল, তারা গোল মিটিং করে বলছেন, বলে শোনো, ওই দেখো আমার নবী চলে এসেছে, চলো যাব আমরা একবার নবীর সঙ্গে কথা বলবো। কে বলছে তুই আগে যা, বলছে তুই আগে যা, আর নবীর সঙ্গে কথা বলতে হবে, তাই না? নবী ডেকেছেন, কেউ কিন্তু আগে যায় না। আমার নবী যেন আবার ডাক দিয়েছে, হিংস্র প্রাণীরা রে, তোমরা তাড়াতাড়ি করে দাও, আমার মা কালিমা চোখের পানি কেন ঝরিয়েছ বলো? ওই সময়তে যেন তাদের মধ্যে একজন ছিল লিডার, ও সামনে আসার পরে বলছেন, বলে শোনাও, আমি আগে আগে যাব, তোমরা আমার পিছে পিছে যাবে। সবাই যেন পিঁপড়ের লাইন যেমন হয় বাবা, ওই রকম হিংস্র প্রাণী লাইন দিয়ে নবীর সামনে আসেও, যেন আদবে বসেছে, জোরে বলে যেমনি বাবা সবাই আদবে বসাও। আমার নবী বলছেন, হিংস্র প্রাণীরা শুনে রাখো, আমার মা হালিমা চোখের পানি কেন ছড়িয়েছ বলো? হিংস্র প্রাণীরা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি বলাও, আমার নবী যেমনি বলেছিল, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীর মধ্যে থেকেও একজন যেন বলছেন, ওগো মুহাম্মদ, আপনার মায়ের চোখের পানি ছড়িয়েছি, এটা তো সত্য কথা, তবে একটা কথা বলি, আপনি কেন এতদিন ময়দানে আসেননি আগে বলেন, জোরে বলেন। আপনার মায়ের চোখের পানি ঝরিয়েছে, এটা সত্য, কিন্তু আপনি এতদিন ময়দানে কেন আসেননি বলেন? আবার নবী বলছেন, হিংস্র প্রাণীরা রে, আমি আসিনি তো তোদের কি হয়েছে? তোদের কি হলো? বলছেন, গো নবী, আপনি আসেননি তার জন্য তো ছাগল ধরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বলে শোনাও, আমি যে আসেনি, আমার মা আমাকে আসতে বারণ করেছে, মায়ের বিনা বাডারে তো বেরানো যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো নবীর আদর্শ নয়, আমার মা জননী আমাকে বারণ করেছে বাবা, এই জন্য হিংস্র প্রাণীরে আমি আসি না। তবে তোমরা ছাগল ধরেছ কেন বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মুহাম্মদ, হালিমার ছাগল তারা ছিল, এটা বাহানা, আর আপনাকে দিদারের দেখা, জোরে বলে ওগো নবী, আমরা হালিমার ছাগলকে খাওয়ার জন্য ধরি না, নবী গো, আপনার দিদারের আশায় আমরা ধরেছি। আমার নবী বলেন, না হিংস্র প্রাণীরা, আমি নবী তোমরা কেমন করে জানলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান,
আমার ইমান তাজা হবে। আমরা মুখে নবী নবী করি কিন্তু নবী অন্তর থেকে ভালোবাসি না। বাবারে যদি নবী ভালোবাসতাম তাহলে তো নামাজ কাজা হতো না। তুমি কেমন মুসলমান বলো, তুমি নবীর প্রেমিক বলো। আজকে তুমি নবীর প্রেমিক যদি হও তাহলে বাবা তুমি 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাবে। হিংস্র প্রাণীতে নবীকে চিনাও আর আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না, এর নাম কপাল পোড়া মুসলমান। আমরা নবীর সামনে মাহশরের ময়দানে কেমন করে দাঁড়াবো বাবা। আবার নবী বলছেন হিংস্র প্রাণীরা রে আমি যে নবী তোরা কেমন করে জানলে বলো। ওই সময় যেন হিংস্র প্রাণীরা মানুষের মতন কথা বলে না। আর হালিমা বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কথা শুনতে আছি, জোরে বলো। এ বাবা ওই হিংস্র প্রাণীটাও আবার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই যে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ায়, ওই যে উপরে দেখা যায় একটা গির্জা দেখতে পাওয়া যায়। নবী বলেন হ্যাঁ গির্জা দেখা যায়। বলে হুজুর গো একদিন রাত্রি বেলাতেও আমি সেই দিনে শিকার করতে পারিনি নবী গো। আমি ওই সময় খিদার্ত অবস্থায় ছিলাম, আমি গভীর রাত্রি বেলাতে খিদার্তে চলতে পারি না, আমার শরীরটা ক্লান্ত হয়েছিল নবী গো। আমি ওই সময় রাত্রি বেলায় আমি ওই গির্জার পাশ দিয়ে যখন হেঁটে যাই কোনো একটা যদি প্রাণী আমি পেয়ে নিতাম আমি খেয়ে আমার খিদা নিবারণটা মেটা দাও। ওই সময় যেন কিছুটা মানুষ ওই গির্জার ভিতরে বসে একজন প্রহিদি বাবা ওই জায়গায় তিনি বক্তব্য দিচ্ছে দাও। তিনি তাওরাত পড়তে জানতেন, তিনি জব্বর পড়তে জানতেন, তিনি ইনজিল পড়তে জানতেন। আর যে ইনজিল শরীফটা এসে আলাইহিস সালামের ওপরে আল্লাহ তাআলা যেটা নাজিল করেছে ওই ইনজিল শরীফটা তিনি পড়তে পড়তে ওই সময় যেন মানুষগুলোকে বলছেন বলে জগতের মানুষেরাও ওগো তোমরা শুনে রাখো জেনে রাখো আমার আল্লাহ পাক একজন পৃথিবীতে আল্লাহ মহামানব পাঠাবে। আমি ওই সময় কান দিয়ে শুনতেছিলাম প্রহিদ বাবার কথাটাও। আমি যখন আমার কানে আসলো আমি ওই সময় দাঁড়িয়ে গিয়াও একটু যেন গির্জার পাশে দেওয়ালে খিলান দিয়ে দিলাও। আমি খিলানা দিয়ে দিয়াও ওই প্রহিদ বাবার মুখ থেকে আমি শুনতেছিলাম। প্রহিদ বাবা বক্তব্য রাখলো, বলছে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ একজন পৃথিবীতে নবী পাঠাবে যার নাম হবে মুহাম্মদ, আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। আর এই মুহাম্মাদের কলমা পড়নে वाला যারা হবে এই মুহাম্মাদের কলমা নসিবে যাদের মিটে যাবে তারা বাবা জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহ পাক বড় মহানবীকে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাবে। জীবিক হবে আদম নবীর নবী, মুসা নবীর নবী হবে না, ইব্রাহিম নবীর নবী হবে না, ইসমাইল নবীর নবী হবে না, দাউদ নবীর নবী হবে না, সুলাইমান নবীর নবী হবে না। আল্লাহ পাক ঈসা নবীর নবী বানাবে না। আল্লাহ সমস্ত আম্বিয়া রাসূলগণের ইমাম বানাবে, তিনি হবেন ইমামুল আম্বিয়া। এ বাবা এর উম্মত উম্মতি যারা হবে তারা বড় ভাগ্যবান হয়ে যাবে। এইরকম বক্তব্য দিলেন। তারা একটু লম্বা বক্তব্য তিনি রাখলেন। তিনি বলছেন জগৎবাসী শুনে রাখো ওই যে মুহাম্মদকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠাবে না। আরে মুহাম্মাদের মর্যাদা কত আল্লাহ দিয়েছে তোমরা জানো না। আর উম্মত উম্মতিরাও এক রাত্রে ইবাদত করলে পারে 400 বছর ইবাদতের নেকি পেয়ে যাবে। এ বাবা ওই সময়তে প্রহিদ বাবা বক্তব্য রাখলেন।
বলে হুজুর আমি ওই সময় যখন আপনার নামটা শুনলাম আমার একটু যেন মোড়া দিয়ে বসলাম। আমি ওই গির্জার দেওয়ালে হেলান দিয়ে যখন শুনতে আরম্ভ করেছিলাম, প্রকৃত বাবা এত সুন্দরভাবে বক্তব্য রাখলো আর জানিয়ে দিল জগৎবাসী না তোমরা শোনো, ওই যে মুহাম্মদ আসবে দুনিয়ার বুকেও উনি মক্কা নগরে জন্ম নিবেন। জোরে বলো। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। এ বাবা উনি যখন মায়ের পেটে 6 মাস অবস্থায় থাকবে তখন তিনি বাবা হারা হবে। এটা যেন জব্বরের মধ্যে, তাওরাতের মধ্যে আর ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই সময় প্রকৃত বলে এ জগৎবাসী না শোনো, মক্কা নগরে যখন জন্ম নিবে আর মক্কা নগরে জন্ম নেওয়ার পরে মা আমিনার কোলে তিনি আসবে আর বাবা মা আমিনার কোলে 27 দিন তিনি দুধ পান করে। একজন ভাগ্যবতী রমণী আল্লাহ তাকে বানিয়েছে আর ওই মহিলাটা হবে তার দুধুমা। জোরে বলো। ওই দুধুমার বাড়ি হবে বাবারে এই তায়েফ নগরে, আর মেয়েটার নাম হবে হালিমা। আর ওই হালিমা নিয়ে আসবে ওই বাচ্চাটাকে, হালিমা যখন নিয়ে আসবে আর ওই হালিমার বাড়িতে আসবে বাচ্চাটাও, আর বাড়িতে থাকার পরে বাচ্চারা যখন বড় হবে আর হালিমার ছেলে মেয়েরা তাকে ময়দানে নিয়ে আসবে ছাগল চড়াতে, আর বাবা ছাগল চড়াতে আসবে আর ওই মুহাম্মদকে তখন দেখে যারা নেবে তারাই ধন্য হয়ে যাবে। ওগো নবী গো, ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এটা যদি সত্যি, তোমার ইনজিলের কথা যদি সত্যি হয়, তাওরাতের কথা যদি সত্যি হয়, জব্বরের কথা যদি সত্যি হয়, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে এ পর্যন্ত মরণ দিও না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই নবীকে তুমি না দেখাবা। এ মুসলমান বলো, আমরা একবার কি বিছানাতে শুয়ে যাই, ও আল্লাহ যে নবীর উম্মতি বানিয়েছ ওই নবীকে একবার স্বপ্ন জগতে দেখাও। আমাদের চিন্তা থাকে নাও, হিংস্র প্রাণীটা বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ওগো নবী, আপনি যেদিন প্রথম দিন এসে পাহাড়ে বসেন গো নবী, সেই দিন আপনার খুশবু, আপনার সুঘ্রাণ শুনে আমি বুঝেছিলাম আপনি হলেন না আখেরি জামানার নবী। আবার নবী বলছে হিংস্র প্রাণীরাও, তবে বল তাহলে তোর বয়সটা কত হবে? আবার নবীকে বলে গো নবী, আমার বয়স চলছে এখন 80 বছর বয়স। আমার নবী বলছেন, বলে শোন, আজকে যখন তোমরাও আমার মহাপদে তোরা দাঁড়িয়েছে, আমি নবীর সাক্ষী দিয়ে দিলাম, আজকে যখন তোরা বুঝে নিয়েছিল আমি নবী তোদেরকে সাফায়াত করব। আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেখা হবে কিনা জানি না গো নবী। ও গো নবী, ওই প্রকৃত বাবা বলেছিল 5 বছর বয়স হয়ে গেল আবার তিনি মক্কা চলে যাবেন মা আমিনার কোলে। ও বাবা, ওই সময় বাবারে, ওই সময় যেন হিংস্র প্রাণী আমার নবীর সম্মুখে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবানা সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাবানা সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিংস্র প্রাণীরা যেন আমার নবীর সম্মুখে এসে ওই বাঘ যেন ওই ছাগলটাকে নিয়ে এসে আমার নবীর সম্মুখে এসে হাজির করে দিয়াও। মা হালিমার কোলে আমার নবী তুলে দিলেন। হালিমা বুঝে নিয়েছিল আল্লাহ যাকে তুমি আমার ঘরে রেখেছ মওলা, ইনি যদি সত্যি নবী হয়, আল্লাহ আমি বেঁচে থাকলে হালিমা কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। হালিমা বলেন আমি সঙ্গে করে নিয়াও। ওই সময় আমি চলে এসেছিলাম। বাবা হালিমার বাড়ির যদি আলোচনা করা যায় সারা রাত পার হয়ে যাবে, নবীর আলোচনা শেষ করতে পারব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার বাড়িতে আমার নবীকে রাখলেন। বাপ এখান থেকে থাক।